গোটা দেশে একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছে একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর মানুষের জন্য। আপনি কোথাও যাতায়াত করতে হলে আপনাকে শতবার ভাবতে হবে যে আমি হয়তো কোনো মব লিঞ্চিংয়ের শিকার হয়ে যেতে পারি, হয়তো আমাকে বলা হতে পারে যে জয় শ্রীরাম বলো, জোরপূর্বকভাবে বলপূর্বকভাবে আমাকে বলা হতে পারে। আপনি যদি না বলেন তাহলে আপনার উপর পিটুনি পড়বে, আপনি যদি বলেন তারপরও আপনার উপর পিটুনি পড়বে। এই অবস্থায় আপনি কি করবেন? ভারতীয় ন্যায় সংহিতা কি বলে? ভাই রে ভাই, দেখুন, ভারতীয় ন্যায় সংহিতা আপনাকে আত্মরক্ষার অধিকার দিয়েছে। 38 নম্বর ধারা আপনি দেখুন। আমি যতটুকু ঘাটাঘাটি করেছি, আমি এক্সপার্ট লোকদের সঙ্গে কথা বলেছি, আপনার আত্মরক্ষার অধিকার রয়েছে। কিন্তু আপনি যদি চুপচাপ মার খেতে থাকেন তাহলে মারই খেতে থাকবেন। সময় বদলেছে, আপনারও সময় বদলানো উচিত। আপনি চুপচাপ মার খাবেন না। মার খাওয়ার জন্য এই পৃথিবীতে আপনি আসেননি। আপনি প্রতিরোধ করবেন, সাহসটা রাখবেন, সাহস রেখে আপনি প্রতিরোধ করবেন। দেখবেন, বাঘের চোখের দিকে তাকালে বাঘও কাত হয়ে যায়। চোখের দিকে তাকিয়ে চোখে চোখ রেখে দাঁড়ান, তারপর আপনি আত্মরক্ষার চেষ্টা করুন। এই ভিডিওটা যখন আমার সামনে এলো ভাই, অনেক ভিডিও আমার চোখের সামনে অতীতে এসেছে, অনেক হিংস্র ভিডিও এসেছে, কিচ্ছুটি মনে হয়নি। মনে হয়েছে এগুলো নর্মাল, ঠিক হয়ে যাবে, এগুলো হয়তো কিছু উচ্ছৃঙ্খল যুবক করেছে। কিন্তু এটা আস্কারার পর্যায়ে পড়ে গেছে। কাজেই আপনাকে ঘুরে দাঁড়াতে হবে, আত্মরক্ষা করতে হবে। ভারতীয় আইন অনুযায়ী আপনাকে আত্মরক্ষা করতে হবে। ভয় পেলে চলবে না, ভয় পাবেন না, ভয় পাবেন না, ভয় পাবেন না। ডর কি আগে জিত হে। আপনি রুখে দাঁড়ান। আর কত মার খাবেন? রুখে দাঁড়ান। এই ভিডিওটা দেখুন এবং আপনি আপনার শরীরের ইমিউনিটি সিস্টেমকে বাড়িয়ে তুলুন। বুঝতে পারছেন কি বলছি আমি? দেখুন ভিডিওটি। बोल तेरी नाक चोदो मोबाइल मोबाइल दे, मोबाइल क्या, मोबाइल दे, मोबाइल दे माथा चला मारो मारे भोसड़ी के हिंदू में भोसड़ी जय श्री राम नहीं बोलता होता है। তবে হ্যাঁ, একটা কথা এখানে বলে রাখছি যে কোনো অবস্থায় আগের থেকে আপনি হামলা করবেন না। এখন পর্যন্ত যতটা মব লিঞ্চিংয়ের ঘটনা ঘটেছে, আগের থেকে কেউ হামলা করেনি। নিরীহ মানুষের উপর একজন বা দুজন নিরীহ মানুষের উপর 7-8 জনের একটা হিজড়ার দল এরকম আক্রমণ করছে। আপনি জাস্ট আত্মরক্ষা করবেন, আত্মরক্ষা করবেন। তবে এখানে একটা কথা বলে রাখা খুবই জরুরি যে আপনি দেখবেন যে এটা হচ্ছে উত্তরপ্রদেশের সুলতানপুর জেলার ঘটনা। 2 যুবককে জয় শ্রীরাম বলার জন্য ফোর্স করা হচ্ছে। আসলে তো সেটা নয়, এরা কিন্তু তাদের মোবাইল ছিনিয়ে নেওয়ার জন্য এটা করছে। আর সামনে মধ্যখানে মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্রকে সামনে এনেছে। দেখুন, যদি এরকম কেউ আপনাকে এসে বলে যে জয় শ্রীরাম বলো, আপনি জয় শ্রীরাম বলুন। জয় শ্রীরাম বলে আবার বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবেন।
জানা গেছে এই ঘটনায় পুলিশ দুজনকে গ্রেফতার করেছে, কিন্তু গ্রেফতার করার পরে আবার কি হলো সেটা আমরা এখনো জানি না। গ্রেফতার করা হয় পরে অবশ্যই মানে আইন অনুযায়ী মানে কাজ চলে, কিন্তু কি হয় সেটা আমরা জানি না। তবে কোনো অবস্থায় আইন হাতে নেওয়া যাবে না, কিন্তু আত্মরক্ষা করা যাবে, যেহেতু আত্মরক্ষার নিদান দেওয়া হয়েছে ভারতীয় ন্যায় সংহিতায়। ধন্যবাদ। আমার আজকের এই বক্তব্যের উপর আপনি প্রতিক্রিয়া জানাতে পারেন।